দাড়ি থাকলেই আপনি মৌলবাদী, দাড়ি আর টুপি পরলেই আপনি মৌলবাদী, হিজাব বা আবায়া পরলেই আপনি মৌলবাদী, দৃশ্যমান মুসলিম হলে আপনি মৌলবাদী। আসসালামু আলাইকুম বা ইনশাআল্লাহ শব্দ ব্যবহার করলেই আপনি মৌলবাদী। নতুন ভারতে স্বাগতম। ভারতে লক্ষ লক্ষ মুসলিমের জন্য সাধারণ ধর্মীয় অনুশীলন এবং ব্যক্তিগত পছন্দগুলো ক্রমশ সন্দেহের চোখে দেখা হচ্ছে। ভারতের গুজরাট রাজ্যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্যে, সরকার একটি মৌলবাদ বিরোধী সেল গঠন করেছে। এই উদ্যোগকে মৌলবাদ পন্থার বিরুদ্ধে ব্যবস্থা হিসেবে উপস্থাপন করা হচ্ছে। তবে উদ্বেগ উঠেছে যে এর নির্দেশিকাগুলো সাধারণ মুসলিম ধর্মীয় বিশ্বাস, সাংস্কৃতিক অনুশীলন এবং বিশ্বাসের প্রকাশকে সম্ভাব্য মৌলবাদীর লক্ষণ হিসেবে দেখতে পারে। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর দলিল অনুসারে যারা বিশ্বাস করেন যে তাদের ধর্মই একমাত্র সত্য ধর্ম এবং অন্যদেরকে সেই ধর্ম গ্রহণ করতে উৎসাহিত করেন, তাদেরকে উগ্রপন্থী বলে বিবেচনা করা যেতে পারে এবং কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারবে। দলিলটি কিছু ডিজিটাল আচরণকেও সম্ভাব্য সন্দেহজনক মৌলবাদপন্থীর লক্ষণ হিসেবে চিহ্নিত করেছে। এর মধ্যে রয়েছে ভিপিএন, এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ যেমন সিগন্যাল, এলিমেন্ট, সেশনের মতো প্রাইভেসি টুল ব্যবহার। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ ডিজিটাল নিরাপত্তার জন্য এগুলো ব্যবহার করেন, কিন্তু এখানে এগুলোকে অ্যান্টি ন্যাশনাল আচরণ হিসেবে দেখানো হয়েছে। ক্রিপ্টোকারেন্সি লেনদেনকেও সন্দেহজনক কার্যকলাপের লক্ষণ হিসেবে উল্লেখ করা হয়েছে। গুজরাটকে প্রায়ই হিন্দুত্ববাদী নীতির পরীক্ষা ক্ষেত্র হিসাবে বর্ণনা করা হয়। সমালোচকদের আশঙ্কা, যদি এখানে এই ধরনের ব্যবস্থা গ্রহণযোগ্য হয় তাহলে তা ভারতের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়তে পারে। অনেক ভারতীয় মুসলিমের জন্য এটি ভয় ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি করছে। একটি দাড়ি, একটি হিজাব, একটি ধর্মীয় অভিবাদন, একটি ব্যক্তিগত কথোপকথন, একটি সাংস্কৃতিক পরিচয়, যেগুলো ব্যক্তিগত বিশ্বাস ও স্বাধীনতার প্রতীক হওয়া উচিত, সেগুলোই ক্রমশ প্রশ্নবিদ্ধ ও রাজনৈতিকীকরণের শিকার হচ্ছে। ভারতে মুসলিম হয়ে ওঠা ক্রমশ কঠিন হয়ে পড়ছে। কারো কারো জন্য বৈষম্য, ঘৃণা, সামাজিক চাপ ছাড়িয়ে সহিংসতা, নির্যাতন এবং প্রাণহানির পর্যায়ে পৌঁছেছে। প্রশ্ন থেকেই যায়, জাতিকে রক্ষা করার নামে কি সব নাগরিককে সমানভাবে রক্ষা করা হবে, নাকি লক্ষ লক্ষ মানুষ তাদের ধর্মের কারণে সন্দেহের বোঝা নিয়ে বেঁচে থাকবে?